আজকে আজ আমি রান্না করতে চলেছি বাংলার একটা বাঙালিদের একটা সাবেকি রান্না, যেটা সবাই খেতে খুব পছন্দ করে। নাম হলো লাউ চিংড়ি। আমি দেখুন এই যে লাউগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই যে কেটে নিয়েছি লাউগুলোকে, আর ধুয়ে সুন্দর করে তুলে নিয়েছি। আর এই যে হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছে আমি নুন হলুদ দিয়েছি, কিন্তু এখনও চিংড়ি মাছটা আমি মাখাইনি। এই দেখুন, এই যে নুন হলুদ। যেহেতু চিংড়ি মাছটা খুব বড় বড় ছিল, যার জন্য আমি একটু দু টুকরো কেটে নিয়েছি। এ দেখুন, দু টুকরো কাটার পরও দেখুন সাইজ, এ দেখুন কী সুন্দর। তো এইটা হলো 200 গ্রাম চিংড়ি মাছ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই যে রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই যে আমি দিচ্ছি তেল। এটা খুবই অল্প তেলে রান্না হয়, আর রান্নাটা এত ভালো হয় যে বাঙালিরা খেতে খুবই ভালোবাসে। তো আপনারা কে কে লাউ চিংড়ি খেতে ভালোবাসেন নিশ্চয়ই জানাবেন। তো এই দিলাম আমি সর্ষের তেল, এটা গরম হোক। এখন আমি আপনাদেরকে মশলাটা দেখাচ্ছি। এই যে জিরেটা আমি দেখুন শিলের মধ্যে আমি জিরেটাকে, গোটা জিরে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে আমি দেব পরিমাণ, মানে যেহেতু লাউ রান্নাটাতে বেশি হলুদ পড়বে না, ওই জন্য হলুদের মাত্রাটা অল্পই দিলাম। এই দেখুন হলুদ দিলাম। এবার দেবো আপনার একটুখানি গুঁড়ো লঙ্কা, টেস্টের জন্য। গুঁড়ো লঙ্কা না দিলেও চলে, একটু টেস্টের জন্য। আর দেব হালকা পরিমাণ মতো নুন, এই যে নুন দিলাম। এটা হলো। আর দেব চিনি, কেন কি লাউ চিংড়ি বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে, যার জন্য এটাতে আমি চিনিটা দিলাম। এবার আমি জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। এই দেখো, এদিকে আমার তেল গরম হয়ে গেছে। আমি তেলে দেব ফোড়ন, জিরে আর আর দেব দুটো কাঁচা লঙ্কা। আমি চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম। আমি এর মধ্যেই ভেজে নেবো চিংড়ি মাছটাকে ফোড়নের সাথে। তাহলে কি চিংড়ি মাছটা বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ তেলে দিলেই যা সুন্দর গন্ধ বেরোয়, মনে হয় যেটা ভাজাই তুলে খেয়ে নিই। এই জায়গাটা আমি খালি করলাম, মাঝখানটা। এখানে আমি দিয়ে দেবো এই গুলে রাখলাম যে মশলাটা, এই মশলাটা। লাউ এমনই একটা তরকারি যে নিজে, মানে গরম হলেই নুন পড়লেই নিজে জল ছাড়ে, যার জন্য এর মধ্যে আলাদাভাবে কোনো জল দিতে লাগে না। আর এটা আপনারা সবাই জানেন। আমি মশলাটা একটু ভেজে নেব। হলো না, এক কাজে দু কাজ। চিংড়ি মাছটা আলাদা ভাজতে হলো না, ফোড়ন দিলাম, চিংড়ি মাছটা দিলাম, দিয়ে মশলাটাকে এখন এর মধ্যে কষিয়ে দেবো। এতে
কী হবে, চিংড়ি মাছটা শক্ত থাকবে না, আর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যেতে মানে যেহেতু এর মধ্যে কোনো আলাদা কোনো মশলা পড়েনি, শুধু জিরে, হলুদ আর গুঁড়ো লঙ্কা, চিনি আর নুন, তো ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ চিংড়ি। আমি চিংড়ি মাছটা ভেজে তুলেও রাখতে পারতাম, কিন্তু আমি তুললাম না, কারণ অনেক বেশিরভাগই বা মাছগুলোকে দেখেছি, আমাদের মা কাছে বেশি দেখতে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে ওটা শেষে দেয়। কিন্তু এইভাবেও যদি করা যায় তাহলে তো করা যেতেই পারে না। রান্নাটা তো সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি কীভাবে করবেন। হ্যাঁ, কিন্তু সবসময় যে আপনি নিজের মতন করলেই যে ভালো হবে তা না। আমি পরিমাণ মতো নুন, চিনি, হলুদ সবই দিয়ে দিয়েছি। হলুদটা আমি একটু কমই দিয়েছি, একটু দিয়ে দিলাম। এটা খুব চটজলদি রান্না হওয়ার জিনিস, তরকারি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার আমি এটাকে ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। লাউ নিজে জল ছাড়বে। আলাদাভাবে কোনো জল দেব না। এই দেখুন, এই যে আমি ধনে পাতা আর আপনাকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যেটা আমি শেষে দেব। এই যে দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, এটা নিজের ভাপে নিজে তৈরি হতে থাকবে। আমি পরে আপনাদেরকে আরও দেখাচ্ছি। এবার বলুন আপনারা কে কেমন কোথায় আছেন, কোথার থেকে দেখছেন আমার ভিডিও, শেয়ার লাইক কমেন্ট করছেন কি না। আর